এখন কাগজ খুললে বা টিভি চালালে দেখা যায় ছেলে বা মেয়ে বয়সকালে তার বাবা মাকে ঘরে ফেলে রেখে চলে যাচ্ছে, কোনো খোঁজ নেয় না। তাই দেখে সাধারণ মানুষ ছিছি করে, বলে কুলাঙ্গার সন্তান। আরও কত কিছু না মন্তব্য করে, বলে পাপ কাজ করেছে, নরকে ঠাঁই হবে। একটা সন্তানকে বড় করতে বাবা মা উভয়কেই অনেক কষ্ট করতে হয়। দুজনের সান্নিধ্যেই একটা সন্তান বড় হয়ে ওঠে। সেই সন্তান যখন বড় হয়ে যাওয়ার পর ছেড়ে চলে যায়, তখন সেটা সত্যিই কষ্টের। চাকরি সূত্রে যদি যায় সেটা অন্য কষ্ট, কিন্তু ছেড়ে চলে যাওয়া সেটা আরেক ধরনের কষ্ট। অনিকেত বাবা মার একমাত্র সন্তান, খুব আদরেই মানুষ হয়েছে। বিশেষ করে তার মা তাকে তোলা তোলা করে রেখেছে, কখনো কিছু করতে দেয়নি। কিন্তু অনিকেতের এই ভালোবাসা তার দম বন্ধ লাগে। তার মার মুখের ওপর কোনো কিছু বলতেই পারেনি। এখন সে অনেক বড় হয়েছে, বিয়ের বয়স হয়েছে, এখন তার বিয়ে দেওয়ার পালা। তার মায়ের ইচ্ছে যে সে নিজে পছন্দ করে বাড়িতে বউ আনবে। কিন্তু অনিকেতের 7 বছরের সম্পর্ক শতরূপার সাথে, তাই ছেলের পছন্দকে মেনে নিয়ে শতরূপাকে বাড়িতে বউ করে এনেছে। পরিবারটা পূর্ণতা পেয়েছে, 3 জন থেকে 4 জন হয়েছে। অনিকেতের মা শতরূপাকে একটা কথাই বারবার বোঝানোর চেষ্টা করে, আমি আমার ছেলেকে খুব আদরেই মানুষ করেছি, কোনো কিছু তাকে করতে দিইনি, যা মোটামুটি চেয়েছে দিয়েছি, তাকে যেভাবে আগলে রেখেছি তাকে তোমাকে সেইভাবেই আগলে রাখতে হবে। তাকে কোনো কষ্ট দেওয়া চলবে না, আমি তা সহ্য করব না। তাকে কিছু গড়িয়ে খেতে দেওয়া যাবে না। এই কথা শুনে শতরূপা মনে মনে ভাবে, আমিও তো বাবা মার একমাত্র মেয়ে, আদরেই মানুষ হয়েছি। কই, আমার মা বাবা তো এরম কথা বলেনি যে আমার মেয়েকে কোনো কাজ করতে দেয়া যাবে না, সে পায়ের ওপর পা তুলে বসে থাকবে। আচ্ছা, বিয়ে তো হয়েছে দুজনেরই, দায়িত্বও দুজনেরই, তাই দুজন যদি মিলেমিশে কাজ করে তাতে সমস্যা কোথায়? এইসব কথা শতরূপা হজম করতে পারে না। অনিকেতকেও এইসব বিষয়ে কিছু জানায় না। কোনোদিন যদি শতরূপা অনিকেতের ভালোর কথা ভেবে কিছু বলতে যায় বা করতে যায়, তখনই তার মা এটা বোঝায় যে সব ভালো সেই বোঝে। একদিন অনিকেত রান্নাঘরে এসে শতরূপাকে হেল্প করে। আলুর খোসা কাটতে গিয়ে অনিকেতের হাতে একটু জাস্ট খোঁচা লাগে। তাই দেখতে পেয়ে তার মা শতরূপাকে এক ধমক দেয়, কি গো, তোমার কাণ্ডজ্ঞান নেই? তুমি আমার ছেলেকে কাজ করতে ডেকেছ? অনিকেত তার মাকে বলে, মা, আমি নিজের থেকে এসেছি কাজ করতে, শতরূপা আমাকে বলেনি। আর আমার হাতে এমন কিছু লাগেনি যে তুমি এমনভাবে রিয়াক্ট করছো। এরকম অনেক দিনই চলতে থাকে। হঠাৎ একদিন শতরূপা অন্যমনস্ক হয়ে সবজি কাটতে থাকে। সবজি কাটতে কাটতে হঠাৎ করে তার হাতটা কেটে গিয়ে রক্ত ঝরে। তা দেখতে পেয়ে শাশুড়িমা বলে, ও একটু আধটু লাগে, আমার না কত কেটেছে, আগে তো বটি ছিল, বটিতে কত কেটেছে আমার হাত, ও ঠিক হয়ে যাবে। শতরূপার কদিন আগের ঘটনার কথা মনে পড়ে যায়, যেখানে তার ছেলের জাস্ট একটুখানি খোঁচা লেগেছে বলে তাই না কত কিছু করে। আর এখানে শতরূপার হাত কেটে রক্ত ঝরছে, এটা দেখেও কোনো ভ্রুক্ষেপ নেই। শতরূপার হাতে ব্যান্ডেজ দেখে অনিকেত জিজ্ঞাসা করে, কি করে কাটলো তোমার? শতরূপা বলে, ও কিছু না,
সবজি কাটতে গিয়ে একটু জাস্ট কেটে গেছে আর কি। অনিকেত ব্যান্ডেজ খুলে দেখে প্রায় অনেকটাই কেটে গেছে। ওষুধ লাগাতে লাগাতে অনিকেত শতরূপাকে বলে, জানো, আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, আমার সব বন্ধুরা না বাসে করে যেত। আমারও ইচ্ছা ছিল আমি বাসে করে যাব বন্ধুদের সাথে আনন্দ করতে করতে, কিন্তু মা কোনোদিনও অ্যালাউ করেনি। আমাকে মাই ছাড়তে যেত। তা দেখে আমার বন্ধুরা খুব খ্যাপাতো, আমার ভালো লাগতো না, খালি বলতো মাম্মাস বয়। আমার ইচ্ছে ছিল আমি ছোটবেলায় সাইকেল চালাবো, আর একটু বড় হওয়ার পর বাইক চালাবো, কিন্তু মা তাও অ্যালাউ করেনি। এটা ভাবতো সাইকেল বা বাইক চালালে আমার কিছু হয়ে যাবে। তাই এখন চাকরি করার পর, রোজগার করার পর এখন 4 চাকা কিনেছি, তাও মা কিনতে অস্বীকার করেছিল। শতরূপা বলে, মা তোমায় একটু বেশি ভালোবাসে। অনিকেত বলে, হ্যাঁ মানছি আমার মা ভালোবাসে, কিন্তু এত ভালোবাসা ভালো না, কেমন যেন দমবন্ধকর পরিবেশ তৈরি করে। আমি চাই না মা সারাক্ষণ আমাকে নিয়ে ভাবুক, সমস্ত সময়টা আমাকে দিয়ে দিক। আমি চাই আমার মা নিজেকে নিয়ে ভাবুক, নিজের যত্নের কথা ভাবুক, তাহলেই তো জীবনটা সুন্দর হবে। নিজেরও তো একটা আলাদা জগৎ থাকা দরকার, যেখানে কারোর ইন্টারফেয়ার থাকবে না। হঠাৎ একদিন অনিকেতের সুযোগ আসে বিদেশে যাওয়ার, চাকরির সূত্রে। সে ঠিক করে নেয় সে এই সুযোগটা হাতছাড়া করবে না, কারণ জীবনের অনেকটা সময় অনেক সুযোগ এসছিল, সেই সুযোগগুলো সে হাতছাড়া করে দিয়েছিল, আর সে এই ভুল করবে না। বাড়িতে সব জানানোর পর তার মা একই রকমভাবে মানা করে, কিন্তু তার বাবা খুশি হয় জেনে তৎক্ষণাৎ বলে, তুই অবশ্যই যাবি, আর শতরূপাকেও কিন্তু সঙ্গে নিয়ে যাবি, ওর পাসপোর্টটা করিয়ে নিস তাড়াতাড়ি। অনিকেত তার মাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করে, মা, ছোটবেলা থেকে আমি তোমার সব কথা শুনেছি, কোনো কিছুতে মানা করিনি। আজ আমার এই সুযোগটা হাতছাড়া হতে দিও না। আমি চাই না তুমি তোমার সবটা সময় আমাকে ঢেলে দাও। এবার তুমি নিজেকে নিয়ে ভাবো, অনেক ভেবেছো আমাকে নিয়ে। এইভাবে আঁকড়ে ধরে থাকলে আমাকে না তুমি ভালো থাকতে পারবে, না আমি, না তুমি কিছু করতে পারবে জীবনে, না আমি পারবো। এবার একটু নিজেকে নিয়ে ভাবো না মা। সন্তানের এই চলে যাওয়াটাকে কখনোই আপনারা শুধুমাত্র নেগেটিভভাবে নেবেন না। সবসময় খারাপের জন্য হতে পারে সব কিছু, সেটা কেনই ভাববেন? কিছু ছেড়ে চলে যাওয়াটা ভালোর জন্যও হয়।